তো বস, আজকের এই ভিডিওতে আমরা আরও একটা বাংলা ছবির টিজার নিয়ে কথা বলবো, যেটার নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী। এই ছবিটা পরিচালনা করছে পথিকৃৎ বসু এবং ছবিতে একটা হিউজ কাস্ট রয়েছে। মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু, পরমব্রত, তারপর হচ্ছে মধুমিতা, রশ্মি, সত্যম, একটা বিশাল কাস্ট। এই ছবিটা লিখেছে, ছবির গল্প আর চিত্রনাট্য অরিত্র, আর সংলাপ লিখেছে অর্পণ। এবার এই যে টিমটা, এরা দাবারুতে একসাথে কাজ করেছে, শাস্ত্রীতে একসাথে কাজ করেছে এবং আবার তাদের পরবর্তী ছবি শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা 1 মেতে আসছে। এবার যদি এদের ছবিগুলো না চলার কারণ হতো ছবিগুলো ভালো না, তাহলে আমি ছবিটা নিয়ে খুব একটা এক্সাইটেড থাকতাম না। দাবারুর জন্য অরিত্র নমিনেটেড হয়েছে। এবার ছবি চলা না চলা সেটা না অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেরকম টাইমে রিলিজ হয়েছে, ক্ল্যাশ ফেস করেছে, এই হোক ছবি তাদের প্রিভিয়াস ছবি ওয়ার্ক করেনি, কিন্তু যেহেতু কাজগুলো খুব ভালো, যে কারণে আমি তাদের এই কাজটা নিয়েও এক্সাইটেড। এবং আমি বহু আগে শুনেছিলাম এই ছবিটা না একটা সত্যি ঘটনা অবলম্বনে। সবথেকে লম্বা সময় ধরে একটা ডিভোর্স কেস চলেছিল, যেটা আমি শুনেছিলাম, সেটার ওপরই অবলম্বন করে সম্ভবত এই ছবিটা, আমি শিওর নই, তবে এরকম কিছু একটা আছে এই ছবিটার মধ্যে। তো এই যে প্রোমোটা না খুব মজার, যেখানে পরমব্রত, যে নিজের বিবাহ জীবন নিয়ে জর্জরিত এবং তাকে মিঠুন চক্রবর্তী তার এই যে এত বছরের এক্সপিরিয়েন্স সেটা সম্পর্কে তাকে বলছে যে সে কি ফেস করেছে, এবং পরমব্রত নিজে রিলেট করতে পারছে তার জীবনের এই যে দৈনন্দিন ক্ল্যাশ, যেখানে একটা সম্পর্ক সেটা কিভাবে শুরু হয়েছিল এবং সেটা কোথায়, যেখানে দুজনের হয়তো এখন বিচ্ছেদ, কিন্তু সেখানেও একটা সুন্দর মুহূর্ত রয়েছে। এবং অঞ্জনা বসুর যে ক্যারেক্টার, তার সাথে আরেকজনের সম্পর্ক তৈরি হয়েছে, এটা হচ্ছে শেষ বয়সের দিকে অঞ্জন দত্তের। এবং সেই ক্যারেক্টারটা, মানে অঞ্জন দত্তকে আমরা কোনোদিন এরকমভাবে দেখিনি যে অঞ্জন দত্ত এখানে অ্যাকশন করছে, ঠিক আছে, এবং তার যেরকম ধরনের সংলাপ, যেরকম ক্যারেক্টারটাকে শার্ট পরিয়েছে, যেরকম তার লুক সেট করেছে, সেই চরিত্রটা পুরোপুরি ফাঙ্কি। আর উল্টো দিকে মিঠুন চক্রবর্তীর যে ক্যারেক্টার, সেই চরিত্রটা বলেই দিচ্ছে মারবো এখানে, কোথায় পড়বি কে জানে। তো দুটো চরিত্রের মধ্যে যে শেডটা, সেটা পুরোপুরি টিজারে এস্টাবলিশ হয়ে গেছে। এবং আমার মনে হয় মিঠুন চক্রবর্তী আর অঞ্জন দত্তের মধ্যে না একটা ক্ল্যাশ হবে, যেটা আমরা গোটা সিনেমায় পেতে পারবো, এবং সেটাই আসল মজা হবে। আর টিজারে শুরুতে একটা গান আসে, যেই গানটা না ভীষণ ভীষণ ভালো। আর অঞ্জনা বসু, মিঠুন চক্রবর্তী সবাই তো খুব ভালো অ্যাক্টর, ফলে ওই মোমেন্টসগুলোকে খুব সুন্দর করে টিজারের প্রথম ধাপে তুলেছে। আর টিজারের মধ্যে এই যে মেটা রেফারেন্স, এই যে প্রজাপতিরা ছবি আছে, সেই ছবিটার পরে সব বুড়োদের বিয়ে করতে ইচ্ছা হচ্ছে, এটাই আমার মনে হয় যে অডিয়েন্স মজা পাবে। প্রজাপতি এমন একটা ছবি যেটা হিউজ পরিমাণে লোকে দেখেছে, ফলে সেই অডিয়েন্সটাও এরকম একটা প্রোমো দেখলে মজা পাবে, আর দেবের যারা ফ্যান তারা মজা পাবে। তো এই যে একটা মেটা রেফারেন্স, এটাতে লাভ হবে। আর বললাম আমি, প্রত্যেককে দেখতে ভালো লাগছে, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো, ডায়ালগস ভালো, আর এই টিমটা না এর আগে ভালো কাজ করেছে। এবং অঞ্জন দত্ত আর মিঠুন চক্রবর্তী, এদের দুজনকে আমরা এরকমভাবে দেখব। আর দুজনের যেরকম ধরনের ফিল্মোগ্রাফি, তার থেকে দুজনকে সুইচ করে দেওয়া হয়েছে। যে অ্যাকশন করেছে তাকে দিয়েছে এবার শাটল, আবার যে সারা জীবন খুব শাটল, খুব আন্ডারটোনে পারফর্ম করেছে, তাকে দিয়েছে এরকম একটা ফাঙ্কি ক্যারেক্টার, সে অ্যাকশন করবে। তো এই ব্যাপারটার মধ্যে মজা আছে। এবং বললামই, ছবিটা যতটা ইমোশনাল মনে হচ্ছে, আমার মনে হয় ছবিটা ততটা ইমোশনাল হবে না। ছবিটার মধ্যে একটা পোকিং, একটা মজা থ্রু আউট দ্য ফিল্ম থাকবে। কারণ কয়েকদিন আগে মিঠুন চক্রবর্তী বলছিল, সন্তানে আমি যতটা কাঁদিয়েছি, পথিকৃতের ছবি ততটা হাসাবো। তো এই ছবিটা না মানে অনেক বেশি আমার মনে হয় মজা থাকবে, মজার মুহূর্ত আনবে। আর যদি ছবিতে কমেডি ভালো থাকে, তাহলে আমি দেখেছি বাঙালি দর্শক ছবি দেখতে মস্তি পায়। দেখার এই ছবিটা কি করে। তবে টিজারটা ডেফিনেটলি বেশ ভালো টিজার। মিউজিক থেকে শুরু করে প্রত্যেককে যেরকম দেখতে লাগছে, মোমেন্টস যেরকম লাগছে, শেষের যে পয়েন্টটা বেশ ভালো। আমি যেটা ডেফিনেটলি এনজয় করেছি, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো। যারা টিজারটা দেখোনি, অবশ্যই টিজারটা চেক আউট করো, আশা করি ভালো লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।